সিনজা আইসক্রিমটা ভালো। মিষ্টি ভালো লাগে, কিন্তু এখন কি হয়েছে দাদা, এত বড় চেহারা বলে এখন রিসেন্ট একটু ডায়েট করার চেষ্টা করলাম কদিন আগে। হ্যাঁ দাদাগিরি দাদাগিরি দাদাগিরি। ঘর তো নয় এটা, শুধুই মাথা গোঁজার ঠাঁই। কোথায় দুটো কথা বলার মানুষ খুঁজে পাই। রিটায়ারমেন্টের পর একাকিত্ব ঘিরে ফেলে অনেককেই। তাদের জন্যেই নিশ্চিত সুখের সংসার সাজিয়েছে স্নেহদিয়া। যেখানে রয়েছে 24 ঘন্টা ডাক্তার, লাইব্রেরি ও আরো নানান সুবিধা। আর উপরি পাওনা প্রায় একই বয়সের এতগুলো কাছের মানুষ। স্নেহদিয়ার এই অভিনব দিন বদলের উদ্যোগকে দাদাগিরি স্বাগত জানায়। স্নেহদিয়ার অন্যতম বাসিন্দা বিভাস কৃষ্ণ পালিত, ওনাকে আমি ডেকে নেব। আমাদের ফাইনাল পার্টিসিপেন্ট, আজকে সবার মুখে হাসি ফোটাবে নতুন বছরের নতুন আইসক্রিম আপনাদের সামনে নিয়ে আসবে ওয়াইল্ডস্টোন দার্জিলিং এর দেবেন্দ্র গুপ্তা। টার্কিশ আইসক্রিম নামটা কি? টার্কিশিয়ানো। ইয়েস, টার্কিশিয়ানো আইসক্রিম। তো আমি আপনাকে একবার আমার স্টলে ডাকতে দাদা। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি টার্কিশ আইসক্রিম মেশিন। আর আপনাকে দেখাই আমার কাছে কি আছে? আইসক্রিম আছে। আইসক্রিম আছে। তো আপনাকে আমি টেস্ট করাতেছি। তো ওকে, টার্কিশ আইসক্রিম। বল। হ্যাঁ? এটা ভালো না? আপনি ওটা করতে থাকুন, আমি এখান থেকে নিই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এবার বিক্রি হয় না তো? না, এরকম করলে তো আর বিক্রি হবে না। কোনটা নেবেন বলুন? হ্যাঁ, অসাধারণ। এটা লাস্ট অ্যান্ড ফাইনাল টাইম, ঠিক আছে? এটা দিয়ে দেবো আবার আপনাকে। একটু সাজিয়ে গুজিয়ে দিন, নাহলে আপনি রাগ করবেন। এমনিতে যেতে হবে। এই। দারুণ। আজকের মতো দাদাগিরি এখানে রইল। দেখা হবে আগামী শনিবার ঠিক রাত 9:30। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। শুরু করছি আমাদের প্রথম ক্লু। খাবার তৈরিতে এটি ব্যবহার করা হয়। দেখা হয়েছে সবার? সেকেন্ড ক্লু, এটি দোকান থেকেও কিনে আনা হয়। সৃঞ্জয়, তুমি খেতে ভালোবাসো না তো? হ্যাঁ, প্রচুর। ও আচ্ছা, বলো, এটি দোকান থেকে কিনে আনতে হয়। আমার মনে হয় মিষ্টি, সুইট। মিষ্টি, সুইট।
যেটা মানুষের মনে সেটা তার মুখে। পরাগ ম্যাডাম। মিষ্টি। ওকে। দক্ষিণ চব্বিশ পরগনার মাইতি বাবু। মিষ্টি। মিষ্টি। সুজাতা। নুন। মানে মিষ্টি থেকে নোনতা আর কি। পালিত বাবু। নুন। দেবেন্দর। নুন। আমাদের ডান দিকে মিষ্টি, আমাদের বাঁ দিকে নুন। থার্ড ক্লুতে যাই। এটি আকারে ছোট বড় বিভিন্ন ধরনের হতে পারে। সৃঞ্জয় বলো। মনে হচ্ছে আলু। সৃঞ্জয়ের পছন্দগুলো দারুণ। মিষ্টি, তারপরে আলু। পরাগ ম্যাডাম। আলু। আপনি। আলু। আলু। সুজাতা ম্যাডাম। বাসন বা ভেসেল যেটা তৈরি করা হয় খাবার। বাসন বা ভেসেল। ওকে। বিভাস বাবু। পটেটো। আলু। আলু। ওকে। পটেটো। দেবেন্দর। পটেটো। আলু। ওকে। পথলুতে যাই। এটি রান্নার সময় হাঁড়িতে বা কড়াইয়ে দেওয়া হয়। সঞ্জয়। আলুই তো লাগছে। ওকে আলু। তুমি এখনো অব্দি আলুতে থাকবে। ওকে। পরাগ ম্যাডাম। আলুই বলবো আবার। চন্দনবাবু। একই আলু। আলু। সুজাতা ম্যাডাম। হাতা বা বাসন খুন্তি। থেকে এখন হাতা। ফরিদ বাবু। পটেটো। আলু। দেবেন্দর। পটেটো। আলু। ওকে। ফিফথ ক্লু। এটি বাংলায় লিখলে ত বর্ণটি থাকে, আলুতে ত নেই। খুন্তিতে ত আছে, হাতাতেও আছে। হাতাতেও ত আছে। সঞ্জয়। খুন্তি। তুমি বলছো খুন্তি। ওকে। হাতা। হাতা। ফর চেঞ্জ। ইয়েস। মাইতি বাবু। হাতা। হাতা। সুজাতা। খুন্তি। খুন্তি। পালিত বাবু। খুন্তি। খুন্তি। দেবেন্দর। খুন্তি। এবার ফাইনাল ক্লুতে গেলাম, আমাদের ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। এটি খাওয়া হয় না। সঞ্জয়। খুন্তি তো লাগছে। খুন্তি ফাইনাল আনসার। ইয়েস। ম্যাডাম। হাতা। হাতা ফাইনাল আনসার। Yes. মাইতি বাবু। হাতা। সুজাতা ম্যাডাম। খুন্তি। পালিত বাবু। খুন্তি হবে। খুন্তি। দেবেন্দর। খুন্তি। খুন্তি। সবাই উত্তর দিয়েছে, এবার চিরকুটে কি উত্তর আছে দেখি। মিষ্টি বলছে সঞ্জয়। ম্যাডাম বলছেন ওয়াটার, জল। নুন বলছেন দক্ষিণ চব্বিশ পরগনার মাইতি বাবু। সুজাতা ম্যাডাম বলছেন নুন। আচ্ছা। পালিত বাবু বলছেন সল্ট, নুন। দেবেন্দর বলছে সল্ট। ওকে। সঠিক উত্তর, এই পাতায় মুড়ে পাতুরি বানানো হয়। সঠিক উত্তর হচ্ছে কলা পাতা। মিলিয়ে দিই, পাতুরি তৈরি করতে কলা পাতা লাগে। কলা পাতা খায় না মানুষ, অনেকে গাছ থেকে পাড়ে, অনেকে দোকান থেকেও কেনে। এটি আকারে ছোট বড় বিভিন্ন ধরনের হতে পারে, আর কলা পাতায় মুড়ে এটা হাঁড়িতে বা কড়াইয়ে দেওয়া হয়। বাংলায় লিখলে ত বর্ণটি আছে, কলা পাতায় ত বর্ণটি আছে, আর কলা পাতা খাওয়া হয় না, এই পাতায় মুড়ে পাতুরি বানানো। আমরা যাব সৃঞ্জয়ের কাছে। উস্তাদ আমজাদ আলী খানের স্টুডেন্ট, প্রফেশনাল শরৎ প্লেয়ার, একমাত্র প্যাশন খাওয়া দাওয়া। এটা ভালো বাজনা শুনি তোমার কাছে।
ইন্ডিয়াতে প্রায় সব স্টেটেই প্রোগ্রাম করেছি। বান্ধবী আছে তো? সে স্বাভাবিক থাকাটা। স্বাভাবিক? বান্ধবী বলতে গেলে আজকাল যা হচ্ছে 6 মাসেই ব্রেকআপ হয়ে যায় সবার। বাট আমার সৌভাগ্যক্রমে 1.5 বছর আছি মানে একজনের সঙ্গে সম্পর্ক। ম্যাডাম আছেন এখানে? না মানে লজ্জা পাচ্ছে কেন? বাড়িতে জানে তো? হ্যাঁ বাড়িতে জানে অবশ্যই। তাহলে আবার কি প্রবলেম? কই না মা এসছে, মামা এসছে সঙ্গে। মা কই? মা এখানে নমস্কার নমস্কার, বসুন বসুন বসুন। পাশে মামা। মামা তো মোহনবাগান সাপোর্টার। হ্যাঁ 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 বসুন। আর মায়ের ডান দিকে বান্ধবী। ফরেনসিক ডিপার্টমেন্ট চাইল্ড ওয়েলফেয়ারের কি কাজ? সো চাইল্ড ওয়েলফেয়ার সেক্টরটা অ্যাকচুয়ালি চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস, যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বা ডেভেলপড কান্ট্রিতে যে কোনো রকম চাইল্ড অ্যাবিউজ বা ম্যালট্রিটমেন্ট এগুলোকে মানে গভর্নিং বডি দিয়ে অথরিটিসদের মাধ্যমে, মানে আমাদের মতো অথরিটিসদের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করা হয় বা রেস্ট্রিক্ট করা হয়। ওখানে মেজরিটি বেশিরভাগ যে ক্রাইমগুলো হয় চাইল্ড অ্যাবিউজ সেক্টরে সেগুলো রিপোর্টেড, বিকজ অ্যাডমিনিস্ট্রেশনটাই এমন যে রিপোর্টেড হতে বা রিপোর্ট করতে মানুষ লিগালি বাধ্য, ম্যান্ডেটেড ডিউটি টু রিপোর্ট। যে চাইল্ড অ্যাবিউজ হয়েছে সেখানে পাশের বাড়ির নেবার উনিও রিপোর্ট করবেন ফোনটা তুলে, যে টিচার ওনার মতো উনিও রিপোর্ট করবেন আমাদেরকে, একজন পুলিশ অফিসার সেও রিপোর্ট করবেন, একজন ডাক্তার সেও রিপোর্ট করবেন। যদি রিপোর্টটা না করেন তাহলে ওনার হয় 1000 টাকা ফাইন হবে, না হলে জেল টাইম। সো অটোমেটিক্যালি ওখানে এটা রিপোর্টেড হয়, আর আমাদের এখানে আন্ডার রিপোর্টেড অনেক বেশি পার্সেন্টেজ। সো আই থিঙ্ক এটাই প্রাইমারি ডিফারেন্স। আর অফকোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টটা এখানে ওভাবে এখনো আসেনি। চন্দন মাইতি দক্ষিণ 24 পরগনারে খেলবে। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের হেডমাস্টার, বাল্যবিবাহ নারী পাচার থেকে বহু মহিলাকে রক্ষা করেছে। ওনার কর্মকাণ্ডের কিছু অংশ আমরা দেখি। তাদের বয়স যখন স্বপ্ন দেখার, তাদের সময় যখন আকাশ ছোঁয়ার, তখনই তাদের জীবন থমকে যায়। কখনো পাচার করে দেওয়া হয়, কখনো কম বয়সে বিয়ে হয়ে যায়। এভাবেই একদিন তারা হারিয়ে যায়। কিন্তু সুন্দরবনের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের চন্দন স্যার এই মেয়েদের জীবন বদলের লড়াইয়ে সামিল হলেন। আটকালেন 52টি বাল্যবিবাহ। রুখলেন নারী পাচার। মেয়েদের হোস্টেলে রেখে স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প শোনাতে আজ চন্দনবাবু এসেছেন দাদাগিরির মঞ্চে। আটকান কি করে? আইসক্রিমটা ভালো, মিষ্টি ভালো লাগে, কিন্তু এখন কি হয়েছে দাদা, এত বড় চেহারা বলে এখন রিসেন্ট একটু ডায়েট চেক করার চেষ্টা করলাম কদিন আগে। প্রথম 5 দিন পরে মনে হলো যে সব মানে কাঁপছে চারিপাশ দিয়ে, খুব কষ্ট। তার কিছুদিন পর মনে হলো না এখন আগে আর একটু বেশ, এখন একটু কমেছে। কিন্তু এটা যেটা কমেছে সেটা একটা ছোট মানে হাতি বলা যেত। All good things come with fat and sugar, তাই না? All good things come with fat and sugar. তোমার পাশে যেমন একজন হেডমাস্টার আছেন, তেমনই একজন প্রধান শিক্ষক ঠিক করলেন 3টে স্কুলে কিছু উপহার বিতরণ করবেন। কিন্তু স্কুলে যাওয়ার পথে একটা করে নদী পড়ে। তিনি যে কটি উপহারের বাক্স নিয়ে যাচ্ছেন, নদীপথ অতিক্রম করলেই সেটা ডাবল হয়ে যায়। এইভাবে তিনি প্রথম নদী
বেরিয়ে গেলেন, পার করলেন, তার উপহার ডাবল হয়ে গেল। তিনি প্রথম স্কুলে কিছু বক্স দিলেন, তারপর দ্বিতীয় স্কুলে চললেন, নদী পার হলেন, আবার ডাবল হয়ে গেল। প্রথম স্কুলে যতগুলো বক্স দিয়েছিলেন দ্বিতীয় স্কুলেও ঠিক ততগুলোই বক্সে দিয়েছেন। বাকিগুলো নিয়ে তৃতীয় স্কুলের উদ্দেশ্যে চললেন, নদী পার হলেন, উপহারের বক্সগুলো ডাবল হলো। প্রথম স্কুলে দ্বিতীয় স্কুলে যতগুলো বক্স দিয়েছেন তৃতীয় স্কুলে ঠিক ততগুলোই দিলেন, তার হাতে কিছু বাকি রইল না। তাহলে উনি কতগুলো বক্স নিয়ে যাত্রা শুরু করেছিলেন? যতবার নদী পেরোয় ডাবল হয়ে যায়, আর প্রত্যেক স্কুলে সমান সংখ্যক বক্স দিয়েছিলেন উনি। বলতে হবে না? কেউ পারবে? উত্তরটা দেখি। 7টা বক্স নিয়ে যাত্রা শুরু করে, নদীর ওপারে যায়, 14টা হয়ে যায়। 8টা রাখে ওখানে, 6টা নিয়ে আবার এগিয়ে পড়ে, আবার নদী টপকায়, 12টা হয়ে যায়। 8টা আবার রাখে, 4টে পড়ে থাকে, আবার নদী টপকায়, 4টে 8টা হয়ে যায়, 8টা রেখে দিয়ে চলে আসে। তা 3টে বাড়িতে ইকুয়াল নাম্বার অফ বক্স, 8 8 8, শুরু করেছিল 7টা দিয়ে। স্নেহদিয়া তো ওই রাজারহাটে, যেটা, তাই না? আপনি ওখানেই থাকেন? হ্যাঁ, রাজারহাট। বাইরে থেকে খুব সুন্দর, হ্যাঁ, নিউ খুব টাউন। সুন্দর লাগে। ওটা পশ্চিমবঙ্গ সরকার বানিয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার বানিয়েছে। দারুণ কাজ, খুব ভালো। স্নেহদিয়া এলেন কেন? আমার আসার কারণ, আমার ওয়াইফ 25 বছর আগে চলে গেছেন। তা আমার ছেলে আমেরিকায় থাকে। তা ও ওখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল প্রথম যখন যায় যে, বাবা আমাকে এরা বলছে এরা আমাকে পার্মানেন্টলি নেবে, কিন্তু তোমার পেরেন্টসের পারমিশন চাই। তা আমি বললাম, তুমি এখনই বলে দাও যে তুমি পার্মানেন্টলি ওখানে থাকবে, আমাকে দেখার জন্য তোমার কেরিয়ার নষ্ট করার দরকার নেই, আমি আমারটা দেখব। এই যে লোকে বলে যে বাবা মাকে দেখে না, না, এগুলো ঠিক না। ইয়ং জেনারেশনকে ছেড়ে দিতে হবে তাদের মতো করে। তা সেই জন্যে আমি ছেড়ে দিয়েছি ছেলেকে। তারপর আমি পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র সিটিজেন ক্লাব দেখলাম এসে, তা আমি ওখানে অ্যাডমিশন নিলাম, মেম্বার হলাম। এই দেখলাম যে বিশাল ব্যাপার, একটা দারুণ, মানে পশ্চিমবঙ্গ সরকার সিনিয়র সিটিজেনদের জন্য যে কত ভাবে, সেটা ওই সিনিয়র পার্ক না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে এসে আমি শুনলাম যে স্নেহদিয়া হচ্ছে, মানে পশ্চিমবঙ্গ সরকারের সিনিয়র সিটিজেনদের থাকার জায়গা হচ্ছে, তার নাম স্নেহদিয়া। আর আমাদের ক্লাবের নাম স্বপ্নভোর। তা স্বপ্নভোর থেকে স্নেহদিয়া জাস্ট রাস্তার এপার আর ওপার। সেই জন্যে আমি স্নেহদিয়ায় বুক করলাম। ফিজ নেয় বুক করার, থাকার জন্য? হ্যাঁ, ফিজ নেয় 25 লাখ টাকা সিঙ্গেল, আর 45 লাখ ডাবল, আর প্রিমিয়াম ক্লাস 50। এটা সিকিউরিটি ডিপোজিট ফর লাইফ লং? হ্যাঁ, হ্যাঁ, লিভ অ্যান্ড লাইসেন্স বেসিস। আসুন আপনার গুগলির উত্তর দিন। আচ্ছা, পশুর কি হলে একটা দিন বোঝায়? পশুর কি হলে একটা দিন বোঝায়? গুগলির মতো ভাববেন, ধাঁধার মতো। পশু শব্দটাকে ভালো করে পড়ুন। পরশু। পরশুটা কিভাবে হবে? আজকাল পরশু। মানে পশুটাকে রিঅ্যারেঞ্জ করলে পরশু হয়। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। যদি পরশুটাকে রটাকে মধ্যিখানে আনা হয়, হ্যাঁ, হ্যাঁ, আমি তাহলে সেটাই বলছি। পরশু হয়। পরশু। আর পরশু একটা দিন বোঝায়। দিন বোঝায়। 6 পয়েন্ট, উত্তর 24 পরগনা। দাদাগিরি